তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সাপে নেউলের সম্পর্ক যেন থামছেই না। তাইওয়ানে সামরিক সরঞ্জাম বিক্রি ও সহায়তার ঘোষণা দিয়ে এবার পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে ওয়াশিংটন। এই পদক্ষেপের প্রতিক্রিয়া কড়া প্রতিবাদ জানিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ আগুন নিয়ে খেলা করা বলে মন্তব্য করেছে চীন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। 22 ডিসেম্বর এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাইওয়ানকে সমর্থন করা ও অস্ত্র সরবরাহ আগুন নিয়ে খেলার মতো। এর ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে না বলেও মন্তব্য করে বেইজিং। এর আগে 21 ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের জন্য সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণের জন্য 57 কোটি 10 লাখ মার্কিন ডলার পর্যন্ত সহায়তা অনুমোদন করেন। এছাড়া মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তাইওয়ানের কাছে 29 কোটি 50 লাখ মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। এর আগে গত সেপ্টেম্বরেও তাইওয়ানকে 56 কোটি 70 লাখ ডলার সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। এরপর আবারও 57 কোটি 10 লাখ ডলারের সহায়তা অনুমোদন করলেন বাইডেন। তাইওয়ানের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি ও চীনের হুমকি প্রতিহত করতে এই সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে তাইওয়ানকে বরাবরই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। তাই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে বেজায় চটেছে শি জিনপিং এর দেশ। তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করে এমন বিপজ্জনক পদক্ষেপ নেওয়া থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে বেইজিং। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।